وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد وتحذف نونه بالإضافة وقد شجع نحو أرضينا وسنينا জামা মুজাক্কার সালেমের নুনকে এজাফতের সময় হজব করা হবে। এজাফতের সময় হজবের কারণ আমাদের আর করার প্রয়োজন নাই, যেহেতু তাসনিয়ার মধ্যে বলেছি তাসনিয়ার নুন এজাফতের সময় পড়ে যায় না, যে কারণে তাসনিয়ার নুন ইজাফতের সময় পড়ে যায়। জামা মুজাক্কার সালামের নুনও একই কারণে পড়ে যায়, কারণটা আগে গিয়েছে। ওয়াতুহজাফু হজব করা হবে নুনহু জামা মুজাক্কার সালেমের নুনকে বিল ইজাফাতি ইজাফতের কারণে। কারণ আমরা জানি ইজাফত মানে মুজাফ হওয়া আর নুনে তাসনিয়া নুনে জামা পরস্পর বিপরীত। নুনে তাসনিয়াতে যা বলেছি তাই, নুনে তাসনিয়া আর নুনে জামা উভয়টি তানবিনের আওয়াজ ইবনে কাইসানের মতে, আর এটাই হলো প্রসিদ্ধ, এটাই হলো সঠিক তানবিনের আওয়াজ। তানবিন কি ইজাফতের সময় থাকে? কোন শব্দ মুজাফ হলে তানবিন পড়ে যায় না, তানবিন যেহেতু পড়ে যায় তানবিনের খায়ে মাকামও পড়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে ওই তানবিন পড়ে যাওয়ার কারণে। তো তানবিন পড়ে যায় কেন? যদি এরকম প্রশ্ন আসে তখন বলা হবে তানবিন দিয়ে ইসিম তাম হয়, আর ইসিম যখন তাম হয় সেটা ইনকিতাকে চাই, আর এজাফত ইত্তিসালকে চাই। তো ইনকিতা আর ইত্তিসাল যেহেতু পরস্পর বিপরীত, দুটো একসাথে হতে পারবে না, তাই নুনে তাসনিয়া নুনে জামাও আবার এটা বললে হয়ে যাবে নুনে তাসনিয়া দিয়ে নুনে জামা দিয়ে তানবিন দিয়ে ইসিম তাম হয়। তাম হলে সেটা ইনকিতাকে চাই, আর এজাফত ইত্তিসালকে চাই। আর এজাফতের মধ্যে মুজাফিলাইকে নিয়ে তাম হয়ে যায়। একটু মুজাফ যদি আগে থেকে তাম থাকে আর মুজাফিলাইয়ের প্রয়োজন কি? ঠিক আছে, তো উভয়টি যেহেতু পরস্পর বিপরীত ইজাফত এবং নুনে তাসনিয়া নুনে জামা তানবিন, সে কারণে এগুলো ইজাফতের সময় পড়ে যাবে। ওয়াতুহজাফু হযফ করা হবে নুনহু জামা মুজাক্কার সালামের নুনকে বিল ইজাফাতি ইজাফতের কারণে। এখন এর আগে আমরা পড়েছি জামা মুজাক্কার সালাম যে কোনো শব্দকে বানানো যাবে না। জামা মুজাক্কার সালাম বানানোর জন্য ইসিমটি, যে ইসিমকে আমরা জামা মুজাক্কার সালাম বানাবো, সেটা ইসিম হলে এক নিয়ম, সিফত হলে এক নিয়ম। সিফত মানে হলো সেটা ইসিম আবার সাথে কোনো গুণ থাকবে, ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে তাফদিল, সিফতে মুশাব্বাহ, এই ধরনের শব্দ। আর মহৎ ইসিম হলে সেটার জন্য এক শর্ত, যদি কোনো একটা শব্দ মহৎ ইসিম হয় সেটাকে ওয়াউন দিয়ে ইয়ানুন দিয়ে অর্থাৎ জামা মুজাক্কার সালাম বানানোর জন্য সেটা মুজাক্কার হতে হবে, আলম হতে হবে, আকেল হতে হবে। তিনটা শর্ত, মানে প্রকাশ্য তাও মুজাক্কার মানে প্রকাশ্য আর উচ্চতা থাকতে পারবে না। 2 নম্বরে আলম হতে হবে, 3 নম্বরে হচ্ছে এটা আকেল হতে হবে। সুতরাং আমরা রজুলুনকে রজুলুনা বলতে পারবো না, যেহেতু সেটা আলম নয়। জাইদুন থেকে জাইদুনা বলতে পারবো, মুজাক্কার হওয়ার কারণে, আলম হওয়ার কারণে, আকেল হওয়ার কারণে। তিনটা শর্ত হলো ইসিম হলে। আর যদি সিফত হয় তখন 5টি শর্ত, একটা হলো মুজাক্কার হতে হবে, মুজাক্কার আকেল হতে হবে। 2 নম্বরে শর্ত ছিল আফআলু ফাআলাউ হতে পারবে না, আফআলু ফাআলা হতে পারবে না। এরপরে ফাআলানু ফাআলা হতে পারবে না, মানে ওই ফাআলানুন হতে পারবে না যার মুয়ান্নাস ফাআলা। এরপরে কি শর্ত ছিল? ওই শব্দ হতে পারবে না যেটার মধ্যে মুজাক্কার মুয়ান্নাস সমান। আরেকটা ছিল তাই তানিস থেকে খালি হতে হবে। এই 5টি শর্ত যদি সিফত হয়, তাহলে যদি কোন একটা শব্দ ইসিম হয় তাকে জামা মুজাক্কার সালাম বানানোর জন্য 3টি শর্ত, সিফত হলে 5টি শর্ত। যদি এগুলোর কোন একটি ফাউত হয়ে যায় সেই শব্দকে ওয়াউন দিয়ে ইয়ানুন দিয়ে জামা করা যাবে না। এখন দেখা যাচ্ছে কতগুলো শব্দ ওই শর্তগুলো পাওয়া না যাওয়া সত্ত্বেও ওয়াউন দিয়ে জামা হয়েছে। যেমন আরদুনের জামা হলো আরদুনা, তো আরদুনের জামা যদি আরদুনা হয় ওয়াউন দিয়ে জামা হয়েছে। আরদুন ইসিম কিনা? ইসিম যদি হয় শর্ত 3টি শর্ত পাওয়া গেলে ওয়াউন দিয়ে জামা করা যাবে। একটা হচ্ছে মুজাক্কার হওয়া, আরদুন তো মুজাক্কার না, সেটা মুয়ান্নাস, তার তাজগির আসে উরাইদাতুন, উরাইদাতুন বলতেছে এটা মুয়ান্নাস। 2 নম্বরে শর্ত ছিল সেটা আলম হতে হবে, এটা আলমও না। এরপরে শর্ত ছিল আকেল হতে হবে, আরদুন আকেলও না। 3 শর্তের একটাও পাওয়া যায়নি, এরপরেও ওয়াউন দিয়ে জামা হয়েছে। বা সানাতুনের জামা সিনুনা, তো সানাতুনের জামা সিনুনা ওয়াউন দিয়ে যে জামা হয়েছে এটা হচ্ছে ইসিম। ইসিম হলে প্রথম শর্ত মুজাক্কার হতে হবে, মানে প্রকাশ্যতা আর উচ্চতা থেকে খালি হতে হবে। সানাতুন প্রকাশ্যতা থেকে খালি নয়, তার প্রথম শর্ত পাওয়া যায়নি। 2 নম্বরে আলম হতে হবে, আলমও না। 3 নম্বরে শর্ত ছিল আকেল হতে হবে, আকেলও না। একটি শর্ত পাওয়া না যাওয়ার পরও সেটা ওয়াউন দিয়ে জামা হয়েছে। তো এখন কায়দার বিপরীত হয়ে গিয়েছে না, সেটার আমাদের মুসান্নিফের সমাধান দিচ্ছে। ওয়াকদে শাযযা নাহাবু আরদিনা ওয়া সিনিনা,
আরদিনা এবং সিনিনা এগুলো অবশ্যই সাজ, এগুলা কি নয়, কিয়াসি নয়। কারণ কিয়াস হলে ইসিম হলে 3টি শর্ত পাওয়া যাওয়া, সিফত হলে 5টি শর্ত পাওয়া গেলে এরপরে ওয়াও নুন দিয়ে জামা করা যাবে, অন্যথায় করা যাবে না। আর এগুলাতে শর্তগুলো পাওয়া না যাওয়ার পরেও যে ওয়াও নুন দিয়ে ইয়া নুন দিয়ে জামা হয়েছে এগুলো হচ্ছে সাজ। আচ্ছা, এখন দেখেন এটা একটা সোয়ালে মুকাদ্দারে জবাব দিচ্ছে আর কি, যে আপনারা বলেছেন ইসিম হলে 3টি শর্ত পাওয়া যেতে হবে, সিফত হলে 5টি শর্ত পাওয়া যেতে হবে। এগুলো ইসিম হয়েছে, 3টির একটাও তো পাওয়া যায়নি, তিনটা একসাথে পাওয়া যেতে হবে। তো একটাও পাওয়া না যাওয়ার পরেও ওয়াও নুন দিয়ে জামা হয়েছে কেমনে? তো সোয়ালে মুকাদ্দারে জবাব হলো এগুলো সাজ। তো সাজ তো প্রত্যেক বিষয়ের মধ্যে থাকে, তো এখানেও কায়দার বিপরীতে কয়েকটা শব্দ এভাবে সাজ হয়েছে। আচ্ছা, এখন দেখেন এগুলাকে সাজ হিসেবে জামা করেছে আরদুনা, সিনুনা এভাবে। তো এগুলো যেহেতু শর্তগুলো পাওয়া যায়নি, সাজের ভিত্তিতে জামা না করে কিয়াসান জামা মুকাসসার করলে কি হতো? জামা সালেম না করে সাজের মধ্যে এগুলাকে নেওয়া হয়েছে কেন? এগুলা যেহেতু শর্তগুলো পাওয়া যায়নি, সেহেতু আমরা এগুলাকে জামা মুকাসসার করি অথবা জামা মুয়ান্নাস সালেম করি। জামা মুজাক্কার সালেমের কায়দা যেহেতু পাওয়া যায়নি, জামা মুজাক্কার সালেম করা হয়েছে কেন? এরকম যদি প্রশ্ন আসে সেটার জবাব হলো এগুলাতে সাজকে গ্রহণ করা হয়েছে, জামা মুকাসসার না করে জামা মুজাক্কার সালেম করা হয়েছে সাজের ভিত্তিতে, কায়দা পাওয়া না যাওয়ার পরেও, শর্ত পাওয়া না যাওয়ার পরেও। কি কারণে? জবরে নুকসানের জন্য। এই সমস্ত শব্দের মধ্যে এক ধরনের নুকসান হয়েছে, ওই নুকসানকে জবর করার জন্য, নুকসানটাকে পূর্ণ করার জন্য জামা মুজাক্কার সালেম করা হয়েছে। আমরা জানি জামা মুজাক্কার সালেম হলো আশরফ, আশরফ হওয়ার কারণে কোন শব্দকে জামা মুজাক্কার সালেম করলে সেটার মধ্যে আগে কোন ধরনের নুকসান থাকলে সেগুলো জবর হয়ে যায়। তো এই শব্দগুলোর মধ্যে জবর হয়েছে, এই শব্দগুলোর মধ্যে নুকসান হয়েছে, ও নুকসানকে পূর্ণ করার জন্য, ক্ষতিপূরণের জন্য এগুলাকে জামা মুজাক্কার সালেম করা হয়েছে যেন ওই নুকসানটা কেটে যায়। আচ্ছা, এগুলোর মধ্যে নুকসান কি হয়েছে? আরদুনের মধ্যে নুকসান হয়েছে তা হজফের মাধ্যমে। আরদুন এটা আরদতুন ছিল, তা আরদুন আরদতুন ছিল, তাকে যেহেতু হজব করে দিয়েছি, একটা হরফকে হজব করে দেওয়া এটা নুকসান না। তা আরদুন যে আরদতুন ছিল প্রমাণ কি? তার তাসগীর উরাইদাতুন আসে। কারণ কায়দা হলো কোন একটা শব্দের জামা মুকাসসার এবং তাসগীর শব্দকে আসলের দিকে নিয়ে যায়। তাসগীরের মধ্যে যেহেতু তা আছে প্রমাণ হলো আরদুন এটা আরদতুন ছিল, তা হজফের মাধ্যমে আরদুনের মধ্যে কি হয়েছে? নুকসান। আবার যেটা সানাতুন এটার মধ্যেও নুকসান হয়েছে, কারণ সানাতুন মূলত সানাওয়াতুন ছিল, তো ওটাকে হজব করা হলো, এরপরে সানাতুন হয়েছে। এখন এক ধরনের নুকসান হয়ে গেল না ওয়াও হজবের মাধ্যমে, কারণ সানাতুনের মাধ্যমে সিন নুন ওয়াও এটার মধ্যে নুকসান হয়েছে। এই নুকসানকে জবর করার জন্য জামা মুজাক্কার সালেম করা হয়েছে। আচ্ছা, কেউ যদি বলে এগুলা তো যেহেতু জবরের নুকসানের জন্য করা হয়েছে, তো এই ধরনের শব্দ একটা দুটা না, অনেক শব্দ, তো এগুলাকে তো কিয়াসের অধীনে আনা যায়। যে এরকম যদি কোন একটা শব্দের মধ্যে যদি নুকসান হয়, ওই নুকসানকে পূরণ করার জন্য ওয়াও নুন দিয়ে জামা করা হবে, তো একটা কিয়াস হয়ে গেল না? তো এগুলাকে কিয়াস না বলে হিলাফে কিয়াস বলছে কেন? এটার কারণ হলো প্রথমে দেখা যাচ্ছে যে এরকম যেগুলোর মধ্যে নুকসান হয়েছে সবগুলো ওয়াও নুন দিয়ে জামা হয় না। যদি নুকসান হলে ওয়াও নুন দিয়ে জামা হতো, একটা কিয়াস বানানো যেত। এখন দেখা যাচ্ছে এগুলোর মধ্যে না, নুকসানের পরে ওয়াও নুন দিয়ে জামা হয়েছে বিদায় জবরের নুকসানটা আমরা বলতে পারতেছি। একই শব্দ অনেকগুলোর মধ্যে নুকসান হয়েছে, যেমন ইয়াদুন ইয়াদুবুন ছিল, দামুন দামুবুন ছিল, এরপরেও কি জামা মুজাক্কার সালেম আসে না? তো এই যে এরপরেও যে আসে না, আমরা যদি বলি কোন একটা শব্দের মধ্যে নুকসান হলে সেটাকে জামা মুজাক্কার সালেম করা যাবে কিয়াসান, দেখা যাচ্ছে সবগুলাকে করা যাচ্ছে না, সে কারণে এটাকে কিয়াসের অধীনে আমরা নিতে পারবো না, খেলাফে কিয়াস বলতে হবে। অথবা জবাবটা এভাবে দেব, প্রথমে খেলাফে কিয়াস ওয়াও নুন দিয়ে জামা হয়ে গিয়েছে, ওয়াও নুন দিয়ে হয়ে যাওয়ার পরে একটা কারণ বের করা হয়েছে জবরের নুকসানের জন্য। মূলত জবরের নুকসানের জন্য জামা মুজাক্কার সালেম করা হয়নি, জামা মুজাক্কার সালেম আগে খেলাফে কিয়াস হয়ে গিয়েছে। এরপর একটা জবাবের জন্য যেন এই বিষয়টা একটু শক্তিশালী হয়, কঠিন শক্তিশালী হয়, এ কারণে একটা জবাব বের করা হয়েছে। ওয়াও নুন দিয়ে জামা হওয়ার সময় খেলাফে কিয়াস হয়ে গিয়েছে। তবে সাহিবুল লুবাব উনি একটি কায়দা করেছে যে এই ধরনের যেগুলো খেলাফে কিয়াস আগে যা শর্ত দেওয়া হয়েছে, শর্ত এগুলার বিপরীত হওয়ার পরেও ওয়াও নুন দিয়ে জামা হয়ে যাবে, সেগুলোর মধ্যে 5টি শর্ত পাওয়া গেলে সেগুলাকে কিয়াসি বলা যাবে। আর 5টি শর্তের কোন একটি ফাউত হয়ে গেলে খেলাফে কিয়াস বলতে হবে, শাস বলতে হবে।
সাহিবুল লুগাব একটা কায়দা দাঁড় করিয়েছে যে কোন একটা শব্দ আগে যা শর্ত দিয়েছে, ইসিম হলে 3টি শর্ত, সিফত হলে 5টি শর্ত, এগুলো পাওয়া না যাওয়ার পরেও যদি ওয়াও নুন দিয়ে জামা হয়ে যায়, আমরা দেখব ওই শব্দের মধ্যে আরো 5টি গুণাবলী আছে কিনা। যদি 5টি গুণাবলী থাকে সেগুলো ওয়াও নুন দিয়ে জামা হওয়াটা কিয়াসে হবে। 5টির কোন একটি যদি পাওয়া না যায় সেগুলো খেলাফে কিয়াস হবে। ঠিক আছে, তখন তাহলে আমরা আরো না চিনি না এগুলাকে কিয়াসি বলবো কিনা আরো 5টি শর্তের উপর ভিত্তি সাহিবুল লুগাবের মধ্যে। এগুলো কি কি? 1 নম্বর হলো জবরে নুকসান জরুরত হওয়া। কোন একটা শব্দের মধ্যে যদি যেটা নুকসান হয়েছে সেটা জবর করাটা প্রয়োজন হয়। 2 নম্বর শর্ত হলো যদি শব্দটা থাওয়ালা হয়। 3 নম্বরের শব্দগুলো যদি যে শব্দ ওয়াও নুন দিয়ে জামা হয়ে গিয়েছে ওই কিয়াসি কায়দাগুলো পাওয়া না যাওয়ার পরেও সেটা যদি সেই সমস্ত শব্দগুলো যদি মাহযুফাতুল আজাজ হয়। মাহযুফাতুল আজাজ মানে শেষক্কর হজব, শেষক্কর যদি হজব থাকে। আর 4 নম্বর শর্ত হলো শব্দটা যদি মুতাল হয়। 5 নম্বর শর্ত ওই শব্দের যদি কোনো মুজাক্কার না থাকে। এই 5টি শর্ত যদি পাওয়া যায়, ওয়াও নুন দিয়ে যে সমস্ত শব্দ ওই আগে কিতাবের মধ্যে যে শর্ত দিয়েছে এগুলো ছাড়াও যেগুলো ওয়াও নুন দিয়ে জামা হয়ে গিয়েছে, এই সমস্ত শব্দের মধ্যে যদি এই 5টি গুণের কোনো একটি পাওয়া যায় তাহলে এগুলাকে আমরা খেলাফে কিয়াস শাজ বলবো না, সেগুলো হবে কিয়াসি। আর এই 5টির কোনো একটি ফাউত হয়ে যাওয়ার মাধ্যমে এরপরে যদি ওয়াও নুন দিয়ে জামা হয়ে যায় সেগুলাকে শাজ বলবো, খেলাফে কিয়াস বলবো সাহিবুল লুগাবের মধ্যে। তাহলে 1 নম্বর হলো যদি জবরে নুকসানের প্রয়োজন হয় শব্দটার মধ্যে। 2 নম্বর শব্দটা যদি থাওয়ালা হয়। 3 নম্বর মাহযুফাতুল আজাজ, শেষক্কর যদি হজব থাকে শব্দটা। এরপরে এমনি ইজিজুন অথবা আজুজুনের জামা আজাজুন, অর্থ হলো শেষ ভাগ। তো শেষে হজব থাকলে সেটাকে বলা হয় মাহযুফাতুল আজাজ, অথবা ওয়াহিদ বললে মাহযুফুল ইজজি অথবা মাহযুফুল আজজি। আর শুরুতে হজব থাকলে তাকে বলা হয় মাহযুফাতুল আওয়াইল অথবা মাহযুফুস সদর, যা শুরুতে হজম থাকবে, যেমন ইদাতুনের শুরুতে হজম না। আচ্ছা যাই হোক, এই 5টি শর্তের কোন একটি পাওয়া গেলে সেটা যদি ওয়াও নুন দিয়ে জামা হয়ে যায় কিয়াসি হবে। 5টির কোন একটি পাওয়া না গেলে খেলাফে কিয়াস হবে। এটা কখন? কিতাবের মধ্যে যা উল্লেখ করেছে সেগুলো পাওয়া না যাওয়ার পরও জামা হয়ে গেলে তখন সেগুলোর ভিত্তিতে যদি ওয়াও নুন দিয়ে জামা হয় তখন এই 5টির কোন একটি দেখার প্রয়োজন নেই। আচ্ছা কয়টি শর্ত দিয়েছে? 5টি। 1 নম্বর হলো জবরে নুকসানের প্রয়োজন হতে হবে। তো 1 নম্বর শর্তের কারণে যে সমস্ত শব্দের মধ্যে জবরে নুকসান প্রয়োজন নাই, যেমন ইয়াদুন, এটা জবরে নুকসান প্রয়োজন নাই, এটা এভাবে ব্যবহার হয়। যেটা হজব হয়েছে সেটা নিসিয়ান মানসিয়ান হয়ে গেছে। ইয়াদুন, দামুন, এগুলার জবরে নুকসানের প্রয়োজন নাই। যে সমস্ত শব্দের জবরে নুকসানের প্রয়োজন নাই সেগুলো বের হয়ে গিয়েছে, সেগুলা যদি ওয়াও নুন দিয়ে জামা হয়েও যায় এরপরে খেলাফে কিয়াস বলতে হবে, কিয়াসি বলা যাবে না। ঠিক আছে, কিয়াসি বলার জন্য 5টি সব পাওয়া যেতে হবে। 2 নম্বর শর্ত হলো তাওয়ালা হতে হবে। ইয়াদুন এটা ইয়াদুন ছিল, তো এই ওয়াওটাকে ইয়াদুন বলতো ইয়াদিয়ুন ছিল, সেই ইয়াটাকে হজব করা হয়েছে। হজব করে যেটা থা আছে দাল আছে বর্তমানে সেটাকে মহল্লে আরাব বানিয়ে দেওয়া হলো। যেটা হজব সেটা আর কখনো ফিরে আসে না। দামুন দামুন ছিল, ওয়াও যেটা হজব হয়েছে সেটাকে কখনো ফিরে আনা হয় না, মানে যেটা হজব হয়েছে সেটা যেন একেবারে এখানে ছিলই না এরকম হয়ে গেল। যেটা নিসিয়ান মানসিয়ান হয়ে গেছে, সে নুকসান যেটা হয়েছে সেটা নিসিয়ান মানসিয়ান হয়ে যাওয়ার কারণে যেন নুকসানই হয়নি। যেখানে নুকসান হয়নি জবরে নুকসানের প্রয়োজন আছে, প্রয়োজন, এই কারণে এই সমস্ত শব্দ বের হয়ে গেছে যেগুলাতে জবরে নুকসানের প্রয়োজন নেই। আচ্ছা, আরদুনের মধ্যে তা কোন সময়, কোনটার মধ্যে? আরদুনের মধ্যে তো তা দেখা যায় না, বুঝি না। আরদুনের মধ্যে থা দেখা যায় না, তবে এটা তসগির বেশিরভাগ ব্যবহার আছে। তসগিরতে বলতেছে এটা আরদুন, আবার সাথে সাথে আরদুনের তা দেখা না যাক না, আরদুনের দিকে জমির ফিরাতে হচ্ছে, এটা ফিরাতে হচ্ছে মুয়ান্নাসের। আর ইয়াদুনের দিকে জমির ফিরাচ্ছে যে আমরা মুজাক্করের, তো ইয়াদুনের ওয়াও থাকলেও মুজাক্করের জমির ফিরাতাম, ওয়াও না থাকলেও মুজাক্করের জমির ফিরাতাম। দামুনের ওয়াও থাকলেও মুজাক্করের জমির, ওয়াও না থাকলেও মুজাক্করের জমির। কিন্তু আরদুনকে দেখে ফেল নেওয়া, আরদুনকে দেখে শিবা ফেল নেওয়া ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে আরদুন যে মুয়ান্নাস সেটা বারবার প্রমাণিত হয়। কিন্তু দামুনের ওয়াও যে আছে এটা প্রমাণ করার কোনো সুযোগ আছে? এটা তো এরাবের মধ্যেও প্রকাশ পাচ্ছে না, শুধুমাত্র তাসগীর করার সময় প্রকাশ পায়। অন্যান্য ফেলের হুকুম আহকাম এগুলো জারি ওয়াওয়ের ভিত্তিতে হচ্ছে না, আরদুনের তার ভিত্তিতে অনেক হুকুম আহকাম জারি হয়। বারবার আরদুনের মধ্যে থা আছে এটা প্রমাণিত হয়, ইয়াদুন দামুনের ওয়াও যেটা আছে এটা প্রমাণিত হয় না। দুটার মধ্যে বেশ কম আছে না? আচ্ছা, এই 2 নম্বর শর্ত হলো থাওয়ালা হতে হবে। সুতরাং কোন শব্দ যদি থা বিহীন হয়
সেটা কিয়াসি বলা যাবে না ওয়াও নুন দিয়ে জামা হলেও। ওয়াও নুন দিয়ে জামা হলে কিয়াসি বলা যাবে যে ওইগুলো পাওয়া না যাওয়ার পরেও যদি জামা হয়ে যায় ফার্স্টটি শর্ত পাওয়া গেলে। 2 নম্বর শর্ত ছিল তাওয়ালা হতে হবে। তাহলে যেগুলো তাওয়ালা নয় সেগুলো বের হয়ে গেছে না, যেমন মাউন, এখানে কিন্তু হজফ হয়েছে ঠিক। মাউন এটার মাদ্দা হলো মিম ওয়াও হা। মিম ওয়াও হা যে প্রমাণ কি তার জামা আসে মিয়াহুন। জামাই বলতেছে এটার মাদ্দা মিম ওয়াও হা। মিয়াহুন এটা মূলত মিওয়াহুন ছিল, ওয়াওটা ইয়া হয়ে গিয়েছে। তাহলে মাদ্দা হলো মিম ওয়াও হা, হজফ হয়েছে। হজফ হওয়ার পরও এটার জামা ওয়াউন দিয়ে হলেও এটাকে কিয়াসি বলা যাবে না। কি কারণে? যেহেতু শেষে তা নাই যেগুলো বের হয়ে গেছে। 3 নম্বর শর্ত হলো সেটা মাহজুফাতুল আজাজ হতে হবে। শুরুতে হজফ হলে হবে না, শেষে হজফ থাকতে হবে। এটা বলার কারণে ইদাতুন, সিফাতুন, জিনাতুন এগুলো সব বের হয়ে গেছে, কারণ এগুলোতে শুরুতে হজফ আছে। যে ইদাতুন এটা ফিইলুন ছিল, ফিইলুন ওজনে যদি মুতলে ফা হয় তার ওয়াওকে হজফ করে লাস্টে একটা তা আনা যায় আছে। আমরা ইবনুস সিগাতে কায়দা আছে না, তাহলে ইদাতুন এটার শুরুতে হজফ হয়েছে, শেষে হজফ হয়নি, কিন্তু শর্ত ছিল যে শেষে হজফ হতে হবে। আচ্ছা, শেষে হজফ 3 নম্বর শর্ত দ্বারা এগুলো বের হয়ে গেছে। 4 নম্বর শর্ত হলো এটা মুতাল হতে হবে। মুতাল হতে হবে, এটার মাধ্যমে শাতুন বের হয়ে গেছে, কারণ শাতুন মুতাল নয়। শাতুনের আসল হলো শাওহাতুন, মাদ্দা হলো শিন ওয়াও হা, মানে এটা মুতাল হতে হবে, মানে শেষ যেটা হজফ হবে শেষের এটা ওয়াও হতে হবে, এটা ইয়া হতে হবে। শেষের মাহজুফাতুল আজাজটা হরফিল্লাত হতে হবে, এখানে তো হরফিল্লাত নয়। এটা মুতাল হলেও তো আছে যে হরফিল্লাত আইন কালিমায়, সেটা তো হলো যে আজওয়াফে ওয়াবি, এটা নাকিস হতে হবে, মানে যেটা হজফ হতে হবে এটা শেষে হতে হবে, মুতালে লাম হতে হবে। নাহবিদের মতে বললে হয়ে যাবে, তখন শেষে হজফ হলে হয়ে যাবে। তাহলে শাওহাতুন ছিল, শাহুন এটা তার জামা আসে শিয়াহুন, ঠিক আছে। আবার শাফাতুন এটা মূলত শাফহাতুন ছিল, তার জামা হলো শিফাহুন। তো এগুলো বের হয়ে গিয়েছে মুতাল না হওয়ার কারণে। এরপরে শর্ত ছিল শব্দটা এমন শব্দ হতে হবে যার মুজাক্কর নাই। তো এই কারণে হানাতুন এর শব্দ বের হয়ে গেছে। হানাতুনের মাদ্দা হানুন ওয়াও, তবে এটার মুজাক্কর আসে হানুন। তা হানাতুনের মুজাক্কর যেহেতু হানুন আসে, হানাতুন বের হয়ে গেছে না। বাকি শর্ত থাকলেও তার মুজাক্কর থাকার কারণে শব্দটা বের হয়ে গেছে। আমাদের শর্ত ছিল মুজাক্কর থাকতে পারবে না। এই 5টি শর্তের প্রত্যেকটি যদি পাওয়া যায় তখন এটাকে আমরা কিয়াসি বলতে পারবো। এই 5টির কোন একটি যদি ফাউত হয়ে যায় তাকে আমরা আর কিয়াসি বলতে পারবো না। যেমন নাকি আরদিনা, আরদিনার মধ্যে কি 5টির সবগুলো আছে? নাই। একটা ছিল যে আরদিনার মধ্যে একটা ছিল শেষে হজফ থাকতে হবে, তার দিনার মধ্যে না, শেষে হরফিল্লাত হজফ থাকতে হবে। তার দিনার মাদ্দা হামজা রদদ, শেষে তো হরফিল্লাত হজফ নাই। আহালিনা মাদ্দা হামজা হালাম, এখানে তো শেষে হরফিল্লাত হজফ নাই। তাহলে এই সমস্ত শব্দ যেগুলো ওয়াউন দিয়ে জামা হয়েছে আরদুনা, আহালুনা, এগুলো হলো খেলাফে কিয়াস। আর যেগুলোর মধ্যে ওই শর্তগুলো আছে সেগুলো হলো কিয়াস। তো এই শর্তগুলো আছে, যেরকম উদাহরণ কি, যেমন সিনুনা, সিনুনার মধ্যে প্রত্যেক শর্ত আছে। দেখেন, প্রথম শর্ত ছিল জবরে নুকসান প্রয়োজন, এটার মধ্যে জবরে নুকসান প্রয়োজন ইত্যাদির কারণে এটা যেগুলো হজফ হয়েছে সেগুলোর প্রতি দালালত আছে। আবার 2 নম্বর হলো তাওয়ালা হতে হবে। সানাতুন এটা তাওয়ালা ছিল। মাহজুফাতুল আজাজ শেষে হজফ থাকতে হবে, এখানে শেষে হজফ আছে, ঠিক আছে। এটা সানাবাতুন ছিল না। আবার শব্দটার মুজাক্কর থাকতে পারবে না, সানাতুনের কোনো মুজাক্কর নাই। এগুলো সবগুলো পাওয়া যাওয়ার কারণে এগুলো কিয়াসি হবে। আর যেগুলোর মধ্যে 5টি শর্তের কোনো একটি পাওয়া যায়নি, এমনি ওয়াউন দিয়ে জামা হয়েছে, এগুলোকে শাস বলবো, ঠিক আছে। তাহলে আমরা জানলাম আরদুনা, সিনুনা এই ধরনের শব্দ কোনগুলাকে শাস বলবো, সাহিবুল লুবাব এর মতে কোনগুলাকে শাস বলবো না। আচ্ছা, এখন দেখেন, আমরা এর আগে ইসিম হলে 3টি শর্ত, সিফত হলে 5টি শর্ত করেছি ওয়াউন দিয়ে জামা হওয়ার জন্য। এখন একটা শব্দ হলো আলম। আলম বলা হয় জামিউ মা সাওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত প্রত্যেককে একসাথে আলম বলা হয়, ঠিক আছে। এখানে কোনো আলামিন জামা নেবার প্রয়োজন নাই, ওয়াহেদি আল্লাহ ব্যতীত প্রত্যেককে বুঝাবে। আলম বলা হয় যে জামিউ মা সাওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত যা যা আছে সবগুলাকে আলম বলা হয়। এরপরে যে আমরা আলামিন বলি, জামা বলি, এটা একটা নাহবি কায়দা। নাহবি কায়দা হলো কোন একটা শব্দের মধ্যে যদি একাধিক জিনসের, একাধিক নাও এর বস্তু থাকে, সেই একাধিক নাওয়ের দিকে ইঙ্গিত করার জন্য জামা নেওয়া হবে। বরঞ্চ জামা এটা নেওয়া হয়েছে অনেক আফরাদকে অন্তর্ভুক্ত করার জন্য না, সব আফরাদ ওয়াহিদের ভিতরে আছে। কারণ আলম মানে জামিউ মা সাওয়াল্লাহ, তবে জামিউ মা সাওয়াল্লাহ আল্লাহ ব্যতীত বাকি সব, সেখানে প্রত্যেকটা চলে আসছে না। এরপরে যে জামা নেওয়া হয় এটা নাহবি কায়দা। কোন একটি শব্দের মধ্যে একাধিক নাওয়ের বস্তু থাকলে সেটাকে জামা নেওয়া হবে ওই একাধিক নাওয়ের দিকে ইশারা করার জন্য।
আচ্ছা যাই হোক, এটা কায়দা অনুযায়ী আলম বলা হয় জামি ও মাসাবাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রত্যেককে আলম বলা হয়। আচ্ছা আল্লাহ ব্যতীত প্রত্যেক, সেখানে জাবিলুকুল আছে না, গায়রে জাবিলুকুল আছে না। আবার আলম যেটা আছে, আলম এটা হলো ইসিম। ইসিম যদি হয় তাকে ওয়ানুন দিয়ে জামা করার জন্য তিনটা শর্ত। এক নম্বরে শর্ত হলে এটা মুজাক্কর হতে হবে, ঠিক আছে, আলমটা মুজাক্কর। দুই নম্বরে আলম হতে হবে। তিন নম্বরে ছিল সেটা আকেল হতে হবে। তো এখানে তো জামি ও মাসাওয়াল্লাহ আলমও আছে, গায়রে আলমও আছে। জামি ও মাসাওয়াল্লাহর মধ্যে আকেলও আছে, গায়রে আকেলও আছে। এরপরও এটাকে ওয়াউন দিয়ে জামা হয় করা হয় কেন? আল আলামিন কেমনে বলা হয়, আল আলামুন কেমনে বলা হয়, ঠিক আছে। সেটার জবাব হলো জামি ও মাসাওয়াল্লাহির মধ্যে আকেলও আছে, গায়রে আকেলও আছে, আলমও আছে, গায়রে আলমও, কিন্তু আলম আর আকেলও আছে, গায়রে আলম গায়রে আকেলও আছে। গায়রে আলম গায়রে আকেলের উপর আলম আর আকেলকে প্রাধান্য দিয়ে ওয়ানুন দিয়ে জামা করা হয়েছে। কারণ আলম আর আকেল হলে ওয়ানুন দিয়ে জামা হতে পারবে, আলম আর আকেল না হলে হতে পারবে না। তো ওয়ানুন দিয়ে যে জামা করা হয়েছে আকেলকে প্রাধান্য দিয়ে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন কোরআন শরীফের মধ্যে আছে রাআইতুহুম লি সাজিদিন, মানে 11টি তারকা, সূর্য চন্দ্র। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে ইয়াকুব আলাইহিস সালামকে যে 11 সূর্য চন্দ্র 11টি তারকাকে আমি দেখেছি আমাকে সিজদা করতে। রাআইতুহুম আমি তাদেরকে দেখেছি, লি আমাকে, সাজিদিন সিজদাকারী অবস্থায়। আচ্ছা এখন দেখেন সাজিদিন ওয়াউন দিয়ে জামা না ইয়ানুন দিয়ে, এটা তো হালতে নসব হিসেবে সাজিদিন, এমনিতে সাজিদুন। তো ওয়াউন দিয়ে ইয়ানুন দিয়ে জামা করার জন্য যে শর্ত, সিফত হলে শর্ত কয়টি? 5টি। সেই 5টির 1 নম্বর শর্ত হলো মুজাক্কর হতে হবে, আকেল হতে হবে, ঠিক আছে। মুজাক্কারুন ইয়াকিলু আছে না প্রথম শর্ত, এটা তো সাজিদুন এটা মুজাক্কর, ঠিক আছে। আবার আকেল তো নয়, কারণ সিজদাকারী কারা? ওই 11টি তারকা আর সূর্য চন্দ্র। তোমরা কি আকেল? আকেল না। তা আকেল না হওয়ার পরেও যে ইয়ানুন দিয়ে জামা করা হয়েছে, ইয়ানুন দিয়ে জামা করার জন্য সিফত হলে 5টি শর্ত, সেখান থেকে মুজাক্কর আকেল হওয়া প্রথম শর্ত, এখন তা আকেল হয়নি। এরপরেও যে ইয়ানুন দিয়ে জামা করা হয়েছে সেটা আমরা জবাব কি দেব? জবাব হবে যে যেহেতু জাবিল উকুল থেকে এমন কাজ প্রকাশ পেয়েছে যেটা গায়রে জাবিল উকুল থেকে এমন কাজ প্রকাশ পেয়েছে যেটা জাবিল উকুল থেকে প্রকাশ পায়। সিজদা করাটা কি গায়রে জাবিল উকুলের কাজ? না, এটা হলো জাবিল উকুলের কাজ, সিজদা করা। এখন গায়রে জাবিল উকুল থেকে যেহেতু জাবিল উকুলের কাজ প্রকাশ পেয়েছে, সেই কারণে গায়রে জাবিল উকুলকে জাবিল উকুলের উপর আমল করা হয়েছে। জাবিল উকুল হলে যেরকম জামা করা হয় এটারও সেরকম জামা করা হয়েছে, গায়রে জাবিল উকুল থেকে জাবিল উকুলের কাজ প্রকাশ পাওয়ার কারণে, ঠিক আছে। এরপরে দেখেন গায়রে জাবিল উকুলের মধ্যে অনেক হায়াওয়ানাতকে আমরা সিজদা দিয়ে দেখি, অনেক হায়াওয়ানাতকে সিজদা দেওয়া, সিজদা আমরা দিই যে সিজদা দেয়া যায়, মানে এরকম ভাইরাল হয় যে মানে গায়রে জাবিল উকুল আমি বুঝি নাই, মানে অনেক হায়াওয়ানাত ওই সিজদা দেয়া যায় এরকম, হ্যাঁ মানে ছবি গিয়েতে আছে এরকম। এটা খেলাফে কিয়াসেরই, আমরা গায়রে জাবিল উকুলের সিজদা দেওয়ার সক্ষমতা নাই। তো আল্লাহ যদি কোনো গায়রে জাবিল উকুলের মাধ্যমে সিজদা নেয়, আল্লাহ তো আলা কুল্লি শাইইন কাদির, এটা আলাদা হিসাব। আমরা থাকবো যে হাকিকতের উপর, এমনি সিজদা দেওয়া কাজ হলো জাবিল উকুল, ঠিক আছে। আচ্ছা যাই হোক, গায়রে জাবিল উকুল তো কাকে সিজদা দিতে হবে কাকে সিজদা দিতে হবে না এগুলোর জ্ঞান তো তার নাই গায়রে জাবিল উকুলের। এই কারণে জাবিল উকুল এর খাস যেহেতু গায়রে জাবিল উকুল থেকে কখনো কখনো প্রকাশিত হয়, যাদের থেকে জাবিল উকুলের কাজ প্রকাশিত হয় তাদেরকে জাবিল উকুলের উপর আমল করে জাবিল উকুল হলে যেরকম জামা করা হয় সেরকম জামা করা হয়েছে। অনুরূপভাবে কিয়াস করবেন, একটা বিষয় আছে, একটা আলেম শব্দ আর একটা আকেল শব্দ। এখানে আলেম শব্দ ব্যবহার করা নেই মুসান্নিফে, যদি ইনকানা সিফাতান ফা মুজাক্কারুন ইয়া আকলু ব্যবহার করছিল না, যদি সিফত হয় এটা মুজাক্কার আকেল হতে হবে। ফা মুজাক্কারুন ইয়া আলামু বলে নাই, ইয়া আকিলু বলেছে। এখন আকেল শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যাবে কিনা? পরিভাষায় আকেল শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, আলেম শব্দটা ব্যবহার করা যায়। সেটা আকেলের পারিভাষিক সংজ্ঞার সাথে আল্লাহর উপর ব্যবহার করার সাথে সাংঘর্ষিক আছে, ঠিক আছে। এখন যেহেতু আল্লাহর জন্য আকেল শব্দটা ব্যবহার করা যায় না, তো সেরকম হলে তো আল্লাহর সিফতকেও ওয়ানুন দিয়ে জামা করা যাবে না, কারণ ওয়ানুন দিয়ে জামা করার জন্য আকেল হতে হবে। আল্লাহর উপর তো আকেলকে ব্যবহার করা যায় না, কিন্তু কোরআন শরীফের মধ্যে আছে নি'মাল মাহিদুন, মাহিদুন আল্লাহকে বোঝাচ্ছে। এখন আল মাহিদুন এটা জামা করা হয়েছে ওয়ানুন দিয়ে,
সিফত আল্লাহর, তা আল্লাহর সিফত হলে আল্লাহর জন্য তো আকেল ব্যবহার করা যায় না। তা আকেল না হওয়ার পরেও ওয়াউন দিয়ে জামা করা হয়েছে কেমনে? তো এটা একই রকম আমাদেরকে মাজাজ বলতে হবে। এভাবে দুইটা জবাব দেওয়া যায়। একটা হলো পারিভাষিক সংজ্ঞা অনুযায়ী আকেল শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, আবিধানিক করতে ব্যবহার করা যায়। পারিভাষিক একটা আকেলের সংজ্ঞা আছে, সেই হিসেবে ব্যবহার করা যায় না আবিধানিক করতে। এখানে আবিধানিক করতে যেহেতু ব্যবহার করা যাচ্ছে, তাই আল্লাহর সিফত গুলাকে ওয়াউন দিয়ে জামা করা যাবে। আরেকটা জবাব হলো আল মাহিদুন, এমনি আকেল থেকে যা কাজ প্রকাশ পায়, যা উত্তম কাজ আকেল থেকে প্রকাশ পায়, আল্লাহ থেকেও সেরকম কাজ আল্লাহ করেন, মানে আল্লাহ তার থেকে আরো উত্তম কাজ করেন। আকেলে যেরকম ভালো কাজ করে আল্লাহ তার থেকে আরো উত্তম কাজ করে, সেই হিসেবে এটাকেও আগেরটার মতো কিয়াস করে ওয়াউন দিয়ে জামা করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এটা আল্লাহর সাথে সাংঘর্ষিক না এটা আছে, এটা একটা আকেলের পারিভাষিক সংজ্ঞা আছে। আকেলে যেটা পারিভাষিক সংজ্ঞা আছে সেটা আল্লাহর সাথে যায় না। ঠিক আছে, এটা অন্য বিষয়। আচ্ছা, এরপরে দেখেন সিনুনা ওয়াগাইরা, যেগুলো এখানে বলা হয়েছে, মুসান্নিফের দরকার ছিল যে ওয়াকদে সাজ্জা নাহাবু আরদিনা ওয়া সিনিনা, এগুলাকে ওয়াতুজাফু নুনুহু বিল ইদাফাতির আগে আনা। এটা মুসান্নিফের দরকার ছিল। কি কারণে? ওয়াতুজাফু নুনুহু বিল ইদাফাতি এটা একটা আলাদা বিষয়, যে যা মুজাক্কার সালাবে নুনকে হযফ করে দেওয়া হবে এজাফতের সময়, কিন্তু ওয়াকদে সাজ্জা নাহাবু আরদিনা ওয়া সিনিনা এই যে বিষয়, এটা তো আগের সাথে সম্পৃক্ত। যে যা মুজাক্কার সালাম হওয়ার জন্য ইসিম হলে 3টা শর্ত আর সিফত হলে 5টি শর্ত। তো এই দুইটার মধ্যে এবং এই ধরনের শব্দ যেগুলো আছে এগুলোর মধ্যে শর্ত এগুলো পাওয়া না যাওয়ার পরেও ওয়াউন দিয়ে জামা হয়েছে, আসলে আগে যা শর্ত দিয়েছে তার সাথে ওয়াকদে সাজ্জা নাহাবু আরদিনা ওয়া সিনিনা এগুলো সম্পৃক্ত না। ওয়াতুজাফু নুনুহু বিল ইদাফাতি এগুলাকে আগের শর্তের সাথে সম্পৃক্ত, যে ওয়াউন দিয়ে করা যাবে কিনা, ইয়ানুন দিয়ে করা যাবে কিনা, এটার সাথে নুনকে হযফ করা হবে, এগুলো কোনো শর্ত না, এটা আলাদা একটা বিষয়। তো যেগুলো শর্ত আগে বর্ণনা করেছে, শর্তের সাথে সম্পৃক্ত বিষয় হলো ওয়াকদে সাজ্জা নাহাবু আরদিনা ওয়া সিনিনা, সেই কারণে মুসান্নিফের উচিত ছিল ওয়াতুজাফু নুনুহু বিল ইদাফাতির আগে ওয়াকদে সাজ্জা নাহাবু আরদিনা ওয়া সিনিনা কানা, কারণ সেটার সাথে আগের শর্তের সাথে সম্পৃক্ত, মানে শর্তগুলো পাওয়া না যাওয়ার পরেও জামাটা হয়েছে কেমনে, নুনকে হযফ করা হবে, এটা আলাদা বিষয়। এটার সাথে তার জামা মুজাক্কার সালিম করা না করা সম্পৃক্ত না। আচ্ছা, এরকম করেছে কেন? মুসান্নিফে ওয়াতুজাফু নুনুহু বিল ইদাফাতিকে আগে নিয়ে আসা, ওয়াকদে সাজ্জা নাহাবু আরদিনা ওয়া সিনিনাকে পরে নিয়ে আসার কারণ হলো এই আরদিনা সিনিনার মধ্যে দুই ধরনের সাজ আছে। কয় ধরনের সাজ? একটা সাজ হলো শর্ত পাওয়া না যাওয়ার পরেও ওয়াউন দিয়ে জামা হয়ে গেছে, এটা মেন না। পরে আনার কারণ হচ্ছে মেন এটা, যে আরদিনা সিনিনার মতো শব্দ যেগুলো আছে সেগুলো এজাফতের সময়ও নুন পড়ে না, এজাফতের সময় নুনকে বহাল রাখা যায়। তাহলে এই সমস্ত শব্দ এমনি এজাফতের সময় নুনকে হয়ে যায়, পড়ে যায়। যা মুজাক্কার সালেমে এজাফত হলে নুন পড়ে, কিন্তু আরদিনা সিনিনার মতো শব্দগুলো এজাফত হলেও নুনকে বহাল রাখা হয়। তো সে কারণে এই আরদিনা সিনিনা শব্দগুলোকে পরে এনেছে, কারণ সেগুলাকে যদি আগে আনা হতো ওয়াতুজাফু নুনুহু বিল ইদাফাতি, এই কথা এটা আরদিনা সিনিনার মতো শব্দের মধ্যেও আরোপিত হয়ে যেত না, তখন তো মনে হতো যে আরদিনা সিনিনার মতো শব্দ মনে হয় এজাফতের সময় নুন পড়ে যাবে। যেহেতু আরদিনা সিনিনার মতো শব্দের মধ্যে এজাফতে নুন পড়ে না, সে কারণে এগুলাকে পরে আনছে, এই নুক্তার কারণে। আর যেটা সিনুনা শব্দ আছে এটাকে সিনুনাও করা যায়, সুনুনাও একটা লুগাত আছে সিনের মধ্যে পেশ দিয়ে। আর আরদুনের জামা আরদিনা এটা প্রসিদ্ধ বেশি, আবার রতে সাকিন দিয়ে আরদিনা আরদুনা এটাও করা যায়। ঠিক আছে? আচ্ছা, তারকিবগুলো একটু দেখেন। রতে সাকিন দিয়ে করা যাবে আরদুনা, আবার রতে জবর দিয়ে এটা প্রসিদ্ধ বেশি আরদুনা। ওয়াহিদের মধ্যে রতে সাকিন আরদুন, জামাতে রতে সাকিন দিয়েও করা যায়, জবর দিয়েও করা যায়। জবর দিয়ে এটা বেশি প্রসিদ্ধ, আর সাকিন দিয়েও একটা লুগাত আছে। ঠিক আছে? ও সিনুনার মধ্যে একটা লুগাত সুনুনা আছে। আচ্ছা, দেখেন যেহেতু পড়ে না, এটাকে এই জা মুজাক্কার সালিম কেন না, জা মুজাক্কার সালিম বলা যায়, তবে জা মুজাক্কার সালিমের সাথে সাদৃশ্য যেগুলা যা হাকিকতান দেখা যাচ্ছে জা মুজাক্কার সালিমের মতো না, কয়েকটি কারণে। প্রথম হলো এগুলো জা মুজাক্কার সালিমের শর্তগুলো পাওয়া না যাওয়ার পরেও চলে আসছে। আবার 2 নম্বরে এখানে কিছু ওয়াহিদের বেনাও ভেঙে যাচ্ছে, এরকম আছে। যেমন আরদুন, জামার মধ্যে হচ্ছে আরদুনা, আবার সানাতুন ওয়াহিদ, জামা হচ্ছে সিনুনা, সিনের মধ্যে জবর, জামাতে জের, আবার জামাতে পেশ। এগুলো যেহেতু একটু একটু বেশ কম হচ্ছে, জা মুজাক্কার সালিম হলেও সেগুলো জামা মুকাসসারের সাথে সাদৃশ্য না, এ কারণে নুন না পড়লেও এগুলো যেহেতু একেবারে শক্তিশালী, শক্তভাবে জা মুজাক্কার সালিম না, নুন না পড়লেও আপত্তি আসবে না। এগুলো একদিক দিয়ে একেবারে জা মুজাক্কার সালিম আর কি ওয়াউন দিয়ে জামা হয়েছে কারণে, কিন্তু আরেক একেবারে তো জা মুজাক্কার সালিম নয়। ঠিক আছে? কিছু পরিবর্তন হয়ে যাওয়ার কারণে, আবার শর্ত ফাওত হয়ে যাওয়ার কারণে। আচ্ছা,
ওয়া তুহজাফু ওয়াও হরফ আতফ, তুহজাফু ফেল অথবা ওয়াওটা ওয়াও ইস্তানাফিয়া ধরতে পারবেন। তুহজাফু ফেল, নুনু মুজাফ, হু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে নাইবে ফাইল, ফেল নাইবে ফাইল মিলে জুমলায় ফেলিয়া না বিল ইদাফাতি আছে, বা হরফে জার আল ইদাফাতি মাজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক তুহজাফু ফেলের সাথে, তুহজাফু ফেল তার নাইবে ফাইল আর মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া। ওয়াও হরফ আতফ, কদে সাজ্জা, কদলি তাহকিক, সাজ্জা ফেল, নাহবু মুজাব, আরদিনা মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, সিনিনা মাতুফ, মাতুফ আলাই এবং মাতুফ মিলে নাহবু মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। ঠিক আছে? আচ্ছা।